রিশাদ ফাতেমাকে ব্ল্যাকমেল করে ১ কোটি টাকা দাবি করে। ফাতেমা সেই টাকা রিশাদের কাছে দিতে গেলে শেজাদ চৌধুরী তা কিন্তু হাতে নাতে ধরে ফেলে। এদিকে কিন্তু যে শেজাদ চৌধুরী মন্ত্রীকে বিয়ে বাড়িতে ডেকে এনে চরম পরিমাণে মন্ত্রীকে অপমান করে। সেই অপমান মন্ত্রী সহ্য না করতে পেরে এই শেজাদ চৌধুরীকে কিন্তু থানায় নিয়ে যাবে এবং তাকে যেভাবেই হোক থানায় নিয়ে আটকে দেওয়ার চেষ্টা করবে। এদিকে কিন্তু মন্ত্রী আবার শেজাদ চৌধুরীকে চ্যালেঞ্জ ছুড়ে দেছে যে, "তুই কি পারলি? তুই কিছু পারলি করে দেখা।" তো এদিকে শেজাদ চৌধুরী কিন্তু মন্ত্রী ব্যাংক থেকে টাকা লুট করার চিন্তাভাবনা করবে। শেজাদ চৌধুরী কিন্তু ব্যাংকে চলে গেছে। তার নামে একটা অ্যাকাউন্ট খুলে ফেলেছে। কিভাবে ব্যাংক লুট করা যায় সেই চিন্তাভাবনা কিন্তু করতেছে। এদিকে কিন্তু এই শেজাদ চৌধুরী তার কাকার কাছে ফোন দিয়েছে। সেই কাকার কাছ থেকে কিন্তু তার অন্য দেশের এই লোক লাগবে, তার গাড়ি লাগবে, সবকিছুই লাগবে যাতে এই শেজাদ চৌধুরী এই মন্ত্রী ব্যাংকটাকে লুট করতে পারে। কারণ শেজাদ চৌধুরী যদি ব্যাংক লুট করে সেই মন্ত্রীকে পথের ফকির বানিয়ে দেওয়ার চিন্তাভাবনা করতেছে। এদিকে কিন্তু যেই গুলাম কিন্তু চলে আসছে, গুলাম কিন্তু ট্রেন থেকে নেমেই কিন্তু এই একজনের পকেট মেরে দিয়েছে। পকেট মেরেই কিন্তু সামনে কিন্তু শেজাদ চৌধুরী কিন্তু সামনে দাঁড়িয়ে চলে আসছে যে, "শেজাদ তুই এখানে?" তখন কিন্তু তারা বুঝতে পারবে যে আমার যে ছোটবেলার যেই ভাইটা হারিয়ে গেছিল সেখানে কিন্তু তারা ফেরত পেয়ে যাবে। শেজাদ চৌধুরী বোঝা যাচ্ছে যে এই নাটকের ক্যারেক্টার হবে এই ২ জন যমজ নায়ক। আর এখানে কিন্তু সবথেকে একটা বেটার হবে যে মন্ত্রীর ব্যাংকে কিন্তু এই ২ জন মিলেই কিন্তু এই হামলা দেবে, টাকা-পয়সা লুট করার চিন্তাভাবনা করবে এই শেজাদ আর গুলাম। এখানে এইটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এই যে গুলাম আর শেজাদ চৌধুরী যে ২ জনের স্ত্রী আছে, এই ২ জন ২ জনার স্ত্রী কিন্তু সবাই ঠিকভাবে